মিরপুরে টেস্ট ক্যারিয়ার শেষ করা হয়নি সাকিবের, তবে দেশের বাইরে রঙিন পোশাকে দেখা যেতে পারে সাকিবকে। ক্রীড়া উপদেষ্টা বিষয়টি বিসিবির উপর ছেড়ে দিয়েছেন। সবার জন্য খেলাধুলার সুযোগ বৃদ্ধিতে ঢাকার মাঠ উদ্ধারের উদ্যোগের কথাও জানিয়েছেন তিনি। মিরপুরে ক্যারিয়ারের শেষ টেস্ট খেলবেন, সব ঠিক ছিল, তবে ছোট গল্পের মতো শেষ হয়েও হলো না শেষ। দেশে আসতে পারেননি সাকিব, যিনি এখন টি10-এর জন্য প্রস্তুতি শুরু করেছেন দুবাইয়ে। উইন্ডিজের বিপক্ষে রঙিন পোশাকে খেলবেন কিনা সে প্রশ্ন আছে আলোচনার টেবিলে। আছে চ্যাম্পিয়ন্স ট্রফি ইস্যুও। বিষয়টি এখন পুরোপুরি বিসিবির সিদ্ধান্ত, জানিয়েছেন ক্রীড়া উপদেষ্টা। ক্রিকেট বোর্ড একটা অটোনমাস বডি। আমি আমার পরামর্শ দিতে পারি এবং আমি যখন সর্বশেষ খেলা নিয়ে মিরপুরে একটা পরিস্থিতি তৈরি হলো তখন আমি আমার সেই পরামর্শ দিয়েছি, আপনারা জানেন, এবং ক্রিকেট বোর্ড সেই অনুযায়ী ব্যবস্থা নিয়েছে। সামনের দিকে ক্রিকেট বোর্ড অটোনমাসলি এই সিদ্ধান্তগুলো নিবে অবশ্যই। সেক্ষেত্রে আমার যে কোনো পরামর্শ যদি ওই সময়ের প্রেক্ষিতে দেওয়ার মতো থাকে আমি তাদেরকে সেটা। রাজধানীর বেশিরভাগ খেলার মাঠ দখলে চলে গিয়েছিল বিগত সরকারের আমলে। সবার জন্য মাঠ উন্মুক্ত করতে কাজ শুরু করেছে যুব ও ক্রীড়া মন্ত্রণালয়। সিটি কর্পোরেশনের মাধ্যমে এই মাঠগুলো আমরা পুনরুদ্ধার করব যেগুলো দখল হয়ে গেছে, এবং বাকি মাঠগুলোকেও যথাযথ সংস্কারের মাধ্যমে খেলাধুলার উপযোগী করে গড়ে তুলব। আর শুধু স্টেডিয়াম না, স্টেডিয়ামে তো একদম অ্যাডভান্স লেভেলের খেলাধুলাটা হয়, কিন্তু আমাদের খেলোয়াড়রা তো উঠে আছে এই ছোট ছোট মাঠ থেকেই। বড় ও জাতীয় পর্যায়ের মাঠগুলোর বেশিরভাগই নামকরণ ছিল বঙ্গবন্ধু সহ তার পরিবারের বিভিন্ন সদস্যের নামে। সেসব নাম পরিবর্তনের কাজ শুরু হয়েছে। এরই মধ্যে 3 মাঠের নাম পরিবর্তন করে প্রজ্ঞাপন জারি করা হয়েছে। জাতীয় স্টেডিয়াম বঙ্গবন্ধুর নামে। এই স্টেডিয়ামের ভাগ্যে কি থাকছে? যে যে জায়গায় নামগুলো পরিবর্তন করা প্রয়োজন বলে মনে হচ্ছে, অথবা নতুন যেই কাঠামোগুলো আমরা করছি, বিভিন্ন উপজেলা স্টেডিয়াম হচ্ছে এবং এখানে আজকে একটা খেলার মাঠ হলো, এই কাঠামোগুলোতে যেন আমাদের শহীদদেরকে স্মরণে রাখার ব্যবস্থা করা যায়, সেটা আমরা করছি। দেশের খেলাধুলার উন্নয়নে ফেডারেশনগুলোর সাথে আলোচনা করে নানা সিদ্ধান্ত বাস্তবায়নে সরাসরি কাজ করেছে ক্রীড়া উপদেষ্টা। ফেরদৌস ইসলাম, ইন্ডিপেন্ডেন্ট নিউজ। বাংলাদেশের বিপক্ষে 2 ম্যাচের টেস্ট সিরিজের জন্য 15 সদস্যের দল ঘোষণা করেছে ওয়েস্ট ইন্ডিজ। চোটের কারণে দলে নেই জেসন হোল্ডার। ক্রেগ ব্রাথওয়েট আছেন অধিনায়ক হিসেবে। ওয়েস্ট ইন্ডিজ সবশেষ টেস্ট সিরিজ খেলেছে গত আগস্টে সাউথ আফ্রিকার বিপক্ষে। সেই সিরিজের স্কোয়াডে 4টি পরিবর্তন এনেছে তারা। দলে ফিরেছেন কেভিন সিনক্লেয়ার ও আলজারি জোসেফ। অ্যান্টিগায় আগামী 22 নভেম্বর শুরু হবে বাংলাদেশ ওয়েস্ট ইন্ডিজ টেস্ট সিরিজ। সাদা পোশাকের লড়াই শেষে 2 দল ওয়ানডে ও টি20 ম্যাচের সিরিজ খেলবে। দেশের হয়ে প্রথম দল রংপুর রাইডার্স যাচ্ছে গ্লোবাল সুপার লিগ খেলতে। দেশের সম্মান রাখতে দারুণ কিছু করার প্রত্যয় অধিনায়ক নুরুল হাসান সোহানের। গেল বছর রংপুর রাইডার্সের হয়ে খেলা সাকিবকে মিস করবে দল, জানিয়েছেন সোহান। গ্লোবাল সুপার লিগে রংপুর রাইডার্সের স্কোয়াড দেখলে মনে হতে পারে তারুণ্য নির্ভর জাতীয় দল। সোহানের অধীনে সৌম্য, মাহেদি, রিশাদ, আফিফ, সাইফুদ্দিন আছেন। বড় একটা আসরে এমন দল খেলতে যাচ্ছে বলেই বিসিবি কর্তাদের কাছে গুরুত্ব পাচ্ছে অনেক। ওখানে ভালো খেলা মানে কি ইন্ডিভিজুয়াল একজন প্লেয়ার নিজেকে এস্টাবলিশ করতে পারলো। ওখানে ভালো খেলা মানে কি বাংলাদেশ সম্পর্কে মানুষের ধারণাটা আর একটু উঁচু হবে, কিন্তু এগুলো ব্যাপার তো আছে। এবং অ্যাডভার্স কন্ডিশন, ঘরের মাঠে পারফর্ম করা এক জিনিস, বাইরে পারফর্ম করা আরেক জিনিস। ওখানে কেউ যদি ভালো পারফর্ম করে সেই দিকে সিলেক্টরদের ডেফিনেটলি আলাদা নজর থাকবে, কারণ ওটা দ্যাট ইজ মাচ মোর চ্যালেঞ্জিং দেয়ার। সেটা অবশ্যই ক্রিকেট বোর্ড তো নজরে রাখবেই, বিশেষ করে সিলেক্টররা নজর রাখবে। দেশি তারকাদের সাথে রয়েছেন খুশদিল শাহ, ফোর্ড, ম্যাটসন। প্রস্তুতি কম হলেও দারুণ কিছু করার সামর্থ্য রাখে রাইডার্স। তবে গায়ানার উইকেট চিন্তার কারণ কিছুটা। একটা অপরচুনিটি পাবো। আর গায়ানার উইকেট এবং বাংলাদেশের উইকেট আমি লাস্ট ওডিআই সিরিজ ওখানে খেলেছিলাম, তো কিছুটা সিমিলার। তো আমার কাছে মনে হয় যে আমাদের কোচ মিকি আক্তার, ওর সাথেও কথা হয়েছে পুরো টিমে, তো কি প্ল্যানিংয়ে আমরা যেতে পারি এবং কেমন সিচুয়েশন হতে পারে এটা একটা আইডিয়া সবাই আমার কাছে মনে পেয়েছে। বাট ওখানে যাওয়ার পর যেটা বললাম যে 3-4 দিনের একটা প্র্যাকটিসের অপরচুনিটি পাবো, এটা আমরা কাজে লাগানোর চেষ্টা করবো। সাকিব খেলবেন রাইডার্সের হয়ে, এমন জল্পনা চলেছে অনেক দিন। কেন সেটা হলো না জানিয়েছে ম্যানেজমেন্ট। আমি যতদূর জানি যে ওর আবুধাবি টি10 3 তারিখ 4 তারিখের দিকে শেষ হবে, অ্যান্ড দেন উই ডোন্ট নো যে ও আবার ওয়ানডেতে বাংলাদেশের জন্য রিপ্রেজেন্ট করবে না কিনা। সো যেহেতু আমাদের 14-15টা প্লেয়ার অ্যালোকেটেডভাবে নিয়ে যেতে হচ্ছে, সো এটা আমাদের পক্ষে ক্যালেন্ডার ওয়াইজ এবং ওর অ্যাভেলেবিলিটি ওয়াইজ পসিবল ছিল না ওকে এই টুর্নামেন্টের জন্য অ্যাভেলেবল করা। ইনজুরি থেকে সেরে উঠেছেন সোহান। জাতীয় লিগে ম্যাচও খেলেছেন। দারুণ পারফর্ম করে জাতীয় দলে ফেরার আশা তার। মাঝারুল ইসলাম, ইন্ডিপেন্ডেন্ট। কিংস অ্যারেনায় বাংলাদেশের মান বাঁচানোর লড়াই।
আক্রমণাত্মক কৌশলে প্রতিপক্ষ ডেরায় ভয় ধরালেও প্রথম ম্যাচের মতো এ ম্যাচেও শুরুতেই পিছিয়ে পড়ে মোরসালিন রাকিবরা। অভিজ্ঞ তপু বর্মনের ভুল পাসে হতাশা ভর করে গ্যালারি জুড়ে। পিছিয়ে পড়েও আক্রমণের ধার কমায়নি বাংলাদেশ। রাকিব ফাহিমদের একের পর এক চেষ্টা কাজে আসছিল না, তবে সেই হতাশা কাটিয়ে বিরতির আগেই সমতায় ফেরে মোরসালিন রাকিবরা। দারুণ বুদ্ধিদীপ্ত শটে বেঙ্গল টাইগারদের সমতায় ফেরান মুজিবুর রহমান জনি এবং সেখানেই হিট এন্ড গোল। দ্বিতীয়ার্ধে এক পরিবর্তন নিয়ে মাঠে নামে বাংলাদেশ। ইসা ফয়সালের জায়গায় রহমত মিয়া। এই অর্ধের শুরুতেই রাকিবের দারুণ একটি শট প্রতিহত করে মালদ্বীপ গোলরক্ষক। আরো একটা বক্সের বাইরে থেকে বাংলাদেশের অ্যাটেম্প্ট, দারুণভাবে হৃদয় বল নিয়ে গেছেন শাহরিয়ার ইমন, দূর থেকে একটা চেষ্টা করেছিলেন এবং সেখান থেকে রিবাউন্ডে নিশ্চিত ড্রয়ের পথে যখন ম্যাচ, ঠিক তখনই এগিয়ে যাওয়ার সুবর্ণ সুযোগ হাতছাড়া হয় বাংলাদেশের। গোলরক্ষককে একা পেয়েও ফিনিশিং এ ব্যর্থ নোভা। দেখুন তিনি রান মেক করছিলেন এবং গোলকিপার যখন মিস করলেন তখন তিনি জায়গা মতো পৌঁছে গেলেন, কিন্তু তারপর ইনজুরির সময়ে দারুণ এক প্রত্যাবর্তনের গল্প লেখে বাংলাদেশ। পাপন সিং এর দারুণ এক গোলে জয় দিয়েই বছর শেষ হয় বেঙ্গল টাইগারদের। কামরুল হাসনাত, ইন্ডিপেন্ডেন্ট নিউজ, ঢাকা। ম্যাচ জিতে সমালোচকদের উপর ক্ষোভ ঝাড়লেন কোচ হাভিয়ের কাবরেরা। আগের ম্যাচে ফিনিশিং ব্যর্থতা ঘিরে রেখেছিল দলকে, সেই জন্য হওয়া সমালোচনাকে অন্যায় বলে মনে করেন কাবরেরা। বছরের শেষ ম্যাচে হারের চোখ রাঙানি উড়িয়ে জয়ের উচ্ছ্বাসে ভাসল বাংলাদেশ। মালদ্বীপকে 2-1 গোলে হারিয়ে বিজয় উল্লাস করেছে জনি পাপনরা। গ্যালারিতে উচ্ছ্বাসে মাতোয়ারা দর্শকরা লাল সবুজের হয়ে দায়িত্বের শেষটা জয় রাঙাতে পেরে স্বস্তি অনুভব করছেন হাভিয়ের কাবরেরা। ভবিষ্যৎ নিয়ে এখনই কিছু বলতে রাজি নন এই স্প্যানিশ কোচ। আপনারা শুধু দলকে নিয়ে সমালোচনা করতে চান, যেটা পুরোপুরি অন্যায়। প্রথম ম্যাচেও আমরা জিততে পারতাম। ওই ম্যাচে আরো বেশি সুযোগ তৈরি করেছিলাম। আমাদের বিশ্বাস ছিল আমরা জিতব। নতুন সভাপতির সাথে বিষয়গুলো নিয়ে কথা বলতে হবে। সামনে অনেক পরিকল্পনা আছে। আমার ভবিষ্যৎ নিয়ে এখনই আপনাদের বেশি কিছু বলতে পারছি না। বাংলাদেশ অলিম্পিক অ্যাসোসিয়েশনের সভাপতি নির্বাচিত হয়েছেন সেনাপ্রধান জেনারেল ওয়াকারুজ্জামান। তার দায়িত্ব গ্রহণের সভায় সাফজয় নারী ফুটবল দলের জন্য 1 কোটি টাকা পুরস্কার ঘোষণা করা হয়েছে। বিওএ ও বাংলাদেশ সেনাবাহিনী যৌথভাবে দেবে পুরস্কার। সভা শেষে বিওএর সহসভাপতি ও মিডিয়া কমিটির চেয়ারম্যান বশির আহমেদ মামুন জানান, কক্সবাজারে সংবর্ধনা অনুষ্ঠানের মাধ্যমে দেয়া হবে পুরস্কার। 2025 সালে বাংলাদেশ গেমস আয়োজন আর দ্রুততম সময়ে অলিম্পিক ভিলেজ তৈরির বিষয়টিও আলোচনায় গুরুত্ব পায়। বিভিন্ন ফেডারেশনের কমিটি ভেঙে দেওয়া হলেও বিওএ এর বর্তমান কমিটি 2025 সাল মেয়াদ পর্যন্ত দায়িত্ব পালন করবে বলেও জানানো হয়। আইসি চার্টার অনুযায়ী আমাদের যে ইলেকশনটা হয়েছিল 2021-এ, সেই ইলেক্টেড প্রতিনিধি আনটিল নিউ ইলেকশন তারা প্রতিনিধি হিসাবেই থাকবেন। সার্ভ এতে যে মহিলা ফুটবল টিম যে তারা চ্যাম্পিয়ন হয়েছে তাদেরকে আমরা একটা সম্বর্ধনা দিব।